যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ভেক্টরের যোগ, অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টরকে আমরা কিভাবে যোগ করব তার পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। ভেক্টরের যোগ সম্পর্কে জানতে হলে অবশ্যই ভেক্টরকে যোগ করব কিভাবে সেই নিয়মগুলো জানতে হবে। যেমন আমরা যদি দুইটি স্কেলার রাশিকে যোগ করি তাহলে সাধারণত বীজগাণিতিক নিয়মে যোগ করলেই হয়, কিন্তু দুটি ভেক্টর রাশিকে যখন আমরা যোগ করব তখন সাধারণ বীজগাণিতিক নিয়মে করলে হবে না। অবশ্যই ভেক্টর রাশির যোগ হয় কোনো ত্রিকোণমিতিক পদ্ধতি অথবা জ্যামিতিক পদ্ধতিতে করতে হয়। দুইটি ভেক্টরকে যোগ করলে যে ভেক্টরটি পাওয়া যায় সেই ভেক্টরটিকে বলা হয় লব্ধি ভেক্টর। সাপোজ এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর, এই দুটি ভেক্টরকে যোগ করে যদি আমি একটা লব্ধি ভেক্টর আর পাই তাহলে এই আর ভেক্টরকে বলবো আমরা লব্ধি ভেক্টর, এবং এ ও বি ভেক্টরকে আর ভেক্টরের উপাংশ বলা হয়। এ ও বিকে আর ভেক্টরের উপাংশ বলা হয়। তবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে সমজাতীয় দুটি ভেক্টর হতে হবে। দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে সমজাতীয় দুটি ভেক্টর হতে হবে, অর্থাৎ বেগ, আমরা জানি বেগ একটি ভেক্টর রাশি, ত্বরণও একটি ভেক্টর রাশি, কিন্তু আমরা বেগ প্লাস ত্বরণ করতে পারবো না। আমরা বেগ প্লাস ত্বরণ করতে পারবো না, কারণ বেগ এবং ত্বরণ দুটি সমজাতীয় ভেক্টর নয়। বেগ এবং ত্বরণ দুইটি অসমজাতীয় ভেক্টর। অর্থাৎ যদি আমাদের যোগ করতে হয় তাহলে বেগ প্লাস বেগ বা ত্বরণ প্লাস ত্বরণ নির্ণয় করতে হবে। কখনোই বেগ প্লাস ত্বরণ নির্ণয় করা সম্ভব নয়। ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, অর্থাৎ কিছু সূত্র আছে। সেই সূত্রগুলো হচ্ছে 1 নাম্বার সাধারণ সূত্র, 2 নাম্বার বহুভুজ সূত্র, 3 নাম্বার ত্রিভুজ সূত্র, 4 নাম্বার সামন্ত্রিক সূত্র। এই সূত্রগুলোর মধ্যে ত্রিভুজ সূত্র এবং সামন্ত্রিক সূত্র হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তবে প্রথম দুটি সূত্র ততটা ইম্পর্টেন্ট না হলেও জেনে রাখা ভালো। তবে সাধারণ সূত্র বলতে আমরা কি বুঝবো? সাধারণ সূত্র হচ্ছে এবি একটা ভেক্টর, এবি একটা ভেক্টর যাকে এই রেখা দ্বারা চিহ্নিত করলাম, আরেকটি ভেক্টর বিসি যাকে এই রেখা দ্বারা চিহ্নিত করলাম, বিসি রেখা দ্বারা চিহ্নিত করলাম। এখন এই দুটি ভেক্টরকে আমি কিভাবে যোগ করব? যদি এবি এবং বিসি ভেক্টর যোগ করতে হয় তাহলে এবি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে বিসি ভেক্টরের পাদবিন্দু এবং বি ভেক্টরের আদিবিন্দু এবং বিসি ভেক্টরের শীর্ষবিন্দু এসি যোগ করতে হবে। অর্থাৎ চিত্রে আমরা দেখতে পাচ্ছি এবি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে বিসি ভেক্টরের পাদবিন্দু এবং বিসি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে এবি ভেক্টরের পাদবিন্দু যোগ করা হয়েছে। তাহলে এখানে লব্ধি আর ভেক্টর অর্থাৎ এসি ইকুয়াল আর ভেক্টর ইকুয়াল আমরা কি লিখতে পারবো? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, যেটা আমরা বলেছি এবি ভেক্টর বরাবর, এবি বাহু বরাবর যে ভেক্টরটা কাজ করে সেই ভেক্টরটার নাম পি ভেক্টর, এবং বিসি বাহু বরাবর যে ভেক্টরটা কাজ করে সেটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে আমরা কি পাচ্ছি? আর ভেক্টর ইকুয়াল পি প্লাস কিউ ভেক্টর। অর্থাৎ সাধারণ সূত্রটা আরেকবার বলি। সাধারণ সূত্রটা হচ্ছে যদি দুইটা ভেক্টর আমরা পরস্পর যোগ করতে চাই তাহলে প্রথম ভেক্টরটির শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরটির আদিবিন্দু অর্থাৎ পাদবিন্দু যোগ করব। এরপর দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে প্রথম ভেক্টরের আদিবিন্দুর যোগ করব। তাহলে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর যে সংযোজক সরলরেখাটা, এটাই এই দুটো ভেক্টরের লব্ধি নির্দেশ করে এবং দিক হয় প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। এরপরে যে সূত্রটি নিয়ে আলোচনা করব, সূত্রটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি সূত্র। সূত্রটি হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটি আসলে কি? যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে সেই ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এবিসি একটি ত্রিভুজ দেওয়া আছে যার এবি বাহু বরাবর পি ভেক্টর, বিসি বাহু বরাবর কিউ ভেক্টর কাজ করতেছে। এরা একই ক্রমে কাজ করতেছে, তাহলে এদের লব্ধি হবে এই ত্রিভুজের তৃতীয় বাহু এসি ভেক্টর বরাবর, অর্থাৎ বিপরীত দিকে, যে ভেক্টরটার নাম হচ্ছে আর ভেক্টর। তাহলে আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী লিখতে পারবো কি? আর ভেক্টর ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। অর্থাৎ
একটা ত্রিভুজের যে কোনো দুইটি বাহু একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধি নির্দেশ করে। অর্থাৎ পি এবং কিউ ভেক্টর দুটি একই ক্রমে কাজ করতেছে, তাহলে আর ভেক্টরটি হচ্ছে এই দুটি ভেক্টরের লব্ধি, যেটা তাদের বিপরীত দিকে কাজ করতেছে। এখান থেকে একটা সচরাচর প্রশ্ন হয় খ নাম্বারে। প্রশ্নটি হচ্ছে, দেখাও যে একটা ত্রিভুজের তিনটি বাহু যদি একই ক্রমে তিনটি ভেক্টর নির্দেশ করে তাহলে তাদের লব্ধি শূন্য হয়। তাহলে তাদের লব্ধি কি হবে? শূন্য হয়। যদি এই ভেক্টরটা ঠিক এইদিকে কাজ না করে যদি এইভাবে কাজ করে তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে মাইনাস আর ভেক্টর। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে তার দিক পরিবর্তন হয়েছে, তার আগের যে দিক ছিল তার বিপরীত দিকে। তাহলে আমরা যদি ঠিক এই দিকটা মুছে দিয়ে এই দিকটা রাখি তাহলে আমরা পাবো ঠিক এই মতো। তাহলে আমরা রাইট সাইডকে যদি লেফট সাইডে এবং লেফট সাইডকে যদি রাইট সাইডে নেই তাহলে কেমন পাবো? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল মাইনাস আর ভেক্টর। এখন মাইনাস আর ভেক্টরটাকেও আমরা কোথায় নিয়ে আসবো? লেফট সাইডে নিয়ে আসবো। তাহলে কি পাবো? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল 0। অর্থাৎ দেখা যাচ্ছে একটা ত্রিভুজের তিনটি বাহু যদি একই ক্রমে তিনটি ভেক্টর নির্দেশ করে তাহলে তাদের লব্ধি শূন্য হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা ভালোভাবে দেখতে হবে, যে একই ত্রিভুজের তিনটি বাহু বরাবর তিনটি ভেক্টর যদি একই ক্রমে ক্রিয়াশীল হয় তাহলে এই তিনটি ভেক্টরের লব্ধি শূন্য হয়। অর্থাৎ তার প্রমাণ হচ্ছে এইটা। এরপরে যে সূত্রটি নিয়ে আলোচনা করব সেই সূত্রটি হচ্ছে ভেক্টর যোগের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সূত্র, যে সূত্রটির নাম হচ্ছে সামন্ত্রিক সূত্র। সামন্ত্রিক সূত্রটা আসলে কি? একটা সামন্ত্রিকের কোনো কৌণিক বিন্দু থেকে যদি দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টর নির্দেশ করে তাহলে তাদের লব্ধি ওই কৌণিক বিন্দুর কর্ণ হিসেবে কাজ করে। অর্থাৎ ওই কৌণিক বিন্দুর কর্ণটাই তাদের লব্ধি এবং তাদের দিক হয় ওই কর্ণটার দিক। দেখা যাচ্ছে ABCD একটি সামন্ত্রিক যার সন্নিহিত দুটি বাহু এ বিন্দু থেকে AB একটা বাহু, OD একটা বাহু। এই দুই বাহু বরাবর ক্রিয়াশীল দুটি ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর। তাহলে এদের লব্ধি হবে এই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ অর্থাৎ AC ভেক্টর বরাবর, এবং এই দুটি ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল। এই দুটি ভেক্টর পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল, অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা হলে এদের লব্ধির মান আর ইকুয়াল হবে √p² + q² + 2pq cos আলফা। এরপর এখানে একটা বিষয় দেখা যায় যে লব্ধির মান আর, এই লব্ধির মান আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এই লব্ধির মান আর নির্ভর করে এই দুটি ভেক্টর অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণের ওপর। অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর কত কোণে ক্রিয়া করতেছে তার উপর তাদের লব্ধি নির্ভর করে। তাহলে এখানে দেখা যাচ্ছে এই সমীকরণে cos আলফার মান যত বেশি হবে ঠিক তাদের লব্ধির মান তত বেশি হবে। তাহলে cos আলফার মান কত হলে, অর্থাৎ আলফার মান কত হলে cos আলফার মান সবথেকে বেশি হয়? যখন আমরা আলফা ইকুয়াল 0 ডিগ্রি ধরবো তখন cos আলফার মান সর্বোচ্চ অর্থাৎ +1 হয়। অর্থাৎ যদি আমরা এখন এখানে বসে দেই cos আলফার মান 0 ডিগ্রি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে √p² + q² + 2pq, কারণ cos আলফা ইকুয়াল 1। এটা একটা ভিতরে একটা সূত্র পড়ে গেছে যে a + b হোল স্কয়ারের সূত্র। ঠিক সেই সূত্র যদি আমি করি তাহলে এখানে পাবো কি √p + q হোল স্কয়ার ইকুয়াল p + q। অর্থাৎ এটা হচ্ছে এই ভেক্টরটা, এই দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান ম্যাক্সিমাম, অর্থাৎ আর ম্যাক্স ইকুয়াল p + q। অর্থাৎ যে দুটি ভেক্টর ক্রিয়াশীল সেই দুটি ভেক্টরের সাধারণ বীজগাণিতিক যে যোগফল সেটাই হচ্ছে তাদের লব্ধির সর্বোচ্চ মান, অর্থাৎ আর ম্যাক্স, এটাকে বলা হয় আর ম্যাক্স। তাহলে আর ম্যাক্স অর্থাৎ লব্ধির সর্বোচ্চ মান আমরা কখন পাচ্ছি? যখন দুটি ভেক্টর পরস্পর 0 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এবার আমরা যদি দেখি এই ভেক্টরটাই আলফা ইকুয়াল 0 ডিগ্রি না হয়ে আলফা ইকুয়াল 90 ডিগ্রি কোণে কাজ করতেছে। যদি আলফা ইকুয়াল 90 ডিগ্রি হয় তাহলে cos 90 ডিগ্রি ইকুয়াল কত পাবো? আমরা cos 90 ডিগ্রি পাবো 0।
cos 90 ডিগ্রি ইকুয়াল 0। তখন আমরা পাবো লব্ধির মান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হবে তখন তাদের লব্ধি, অর্থাৎ যখন পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে অর্থাৎ 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হবে, তখন তাদের লব্ধির মান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ দুটি ভেক্টরের উপর বর্গ করব এবং বর্গের সমষ্টিকে বর্গমূল করলেই যে মান পাবো সেটাই হবে তাদের লব্ধির সমান। এরপরের বিষয়টা হচ্ছে, যদি ভেক্টরটা 90 ডিগ্রি কোণে কাজ না করে 180 ডিগ্রি কোণে কাজ করে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে কাজ না করে 180 ডিগ্রি কোণে কাজ করে, তখন কি হবে লব্ধির মান? আমরা জানি cos 180 ডিগ্রি ইকুয়াল -1। আমরা কি জানি? cos 180 ডিগ্রি ইকুয়াল -1। তাহলে আর কিছুই না, এখানে আমরা কি করব? প্লাস 2pq ইন্টু -1। তাহলে আমরা এটা সমান লিখতে পারবো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এটাও একটা সূত্র পড়ে যায়, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এটা সমান লিখতে পারবো রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল লিখতে পারবো পি মাইনাস কিউ। তবে আমরা এখানে পি মাইনাস কিউ না লিখে লিখবো হচ্ছে পি ডিফারেন্স কিউ। পি ডিফারেন্স কিউ, এই চিহ্নটার নাম হচ্ছে ডিফারেন্স, অর্থাৎ পি ডিফারেন্স কিউ। যদি পি ইজ গ্রেটার দেন কিউ হয় তাহলে আমরা লিখব পি মাইনাস কিউ, আর যদি কিউ ইজ গ্রেটার দেন পি হয় তাহলে লিখব কিউ মাইনাস পি। আর এটি হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান, অর্থাৎ আর মিন। অর্থাৎ cos 180 ডিগ্রির জন্য আমরা লব্ধির সর্বনিম্ন মান পাই। cos 180 ডিগ্রি অর্থাৎ cos এর সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং cos এর সর্বনিম্ন মান হচ্ছে -1। অর্থাৎ 180 ডিগ্রি কোণে যদি কোনো দুটি ভেক্টর ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধির মান আমরা পাবো সব থেকে কম, সর্বনিম্ন, যার কারণে এটাকে বলা হয় আর মিনিমাম। আর মিনিমাম হচ্ছে যখন হবে তখন হচ্ছে কি ভেক্টর দুটি পরস্পর 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হবে।